এটাই একমাত্র উদ্দেশ্য, যে দিনের কিছু কথা, ধর্মীয় কিছু মাসলা মাসাইল কথা আমরা শুনবো এবং আমল করব, আল্লাহ যদি তৌফিক দেয়, নাকি? এজন্য আল্লাহ রাসূল এই কথাই বলছেন যে বান্দাকে আল্লাহ যদি কল্যাণ কিছু দিতে চায়, তাকে দিনের শিক্ষায় কি করেন? শিক্ষিত করেন। সুবহানাল্লাহ হামদিহি। তা ভাই, এজন্য যাদেরকে দেখবেন যে ধর্মীয় কোরআনের কিছু কথা শুনতে পারছেন, বুঝতে পারছেন, আমলে নিতে পারছেন, তখনই আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে যে আল্লাহ তাআলা এই ভালো কাজটা আমাকে দিয়ে করাইলেন। কি ঠিকটা বলেন? কারণ হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ পৃথিবীতে আছে, সকলকে দিয়ে আল্লাহ এই ভালো কাজগুলি করায় না, দিনের শিক্ষাগুলি দেয় করায় না। এই যে আল্লাহ যে আমাকে মনোনীত করলেন, এই জন্য আল্লাহর দরবারে বেশি শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুরা আমার, আমরা এখন রজব মাস চলছে। এই রজব মাস আসতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার মধ্যে একটা দোয়া বাড়িয়ে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলি আলহামদুলিল্লাহ। ভাই, দোয়াটা আমরা একবার একটু পড়ি, আমি বলবো, আপনারা পড়বেন। কারণ কিছু শিখে সারা রাত যদি ওয়াজ শুনি আর যদি কিছু নিতে না পারি, তাহলে লাভ হবে বলেন? তা আসলে কিছুটা কথা আমরা অন্তত নেওয়ার চেষ্টা করি। যে আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন যে আল্লাহুম্মা, সকলে একটু বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে এটা বাংলা অর্থ শুনলে আপনারা বুঝবেন যে আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বারিক লানা আমাদেরকে আপনি বরকত দান করুন। বারিক মানে বরকত, বরকত দান করুন। ফি রজব ও শাবান, এটা দুইটা আরবি মাসের নাম, রজব এবং শাবান। আরবি তো 12 মাস, কয় মাস বলেন? 12 মাস। বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস। তা 12 মাসের মধ্যে দুইটা মাস হলো, একটা নাম হলো রজব আর একটা হলো শাবান। এটা রমজানের 2 মাস আগে, এরপরে আসে রমজান। তা এই রজব মাস যখন আসতো, তখন আল্লাহ রাসূল এই দোয়াটা করতেন এই কারণে যে রব্বুল আলামিন, তুমি যখন 10টা মাস পার করে আমাকে রজবে নিয়ে আসছো, আমার হায়াত রজব মাস পর্যন্ত আমি আসছি, বেঁচে আছি, আর 2টা মাস তোমাকে একটু বরকত দাও, সুযোগ দাও, বরকত দিয়ে আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহু আকবার। এই দোয়াটা করতেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা তো তার উম্মত, আমাদের দোয়া তো তাই থাকবে, কি বলেন, ঠিক কিনা? আমাদেরও তো একই দোয়া যে রজব মাস প্রায় শেষের দিকে, অর্ধেক পার হয়ে গেছে, সামনে শাবান মাস আছে, তারপরে আসবে কি রমজান। তো এই দোয়াটা আমরাও করব। এখন এই রমজানের জন্য আল্লাহ রাসূল কেন দোয়া করতেন? এটার একটা হিকমত আছে না বলেন? এর কারণ হলো এই রমজান মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। এই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল কি করতেন? রমজান মাস জীবনে পাওয়ার জন্য যে 2টা মাস আগেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহু আকবার। আমরাও এই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। আরবিতে মুখস্থ না থাকলেও বাংলাতে বলতে পারবো যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও আর আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা বাংলা বলতে পারবো না বলেন? আল্লাহ কি বাংলা ভাষা বোঝেন? অবশ্যই তো বোঝেন, কিন্তু সব ভাষাই বুঝেন। আমরা নামাজের পরে যে কোনো দোয়া এখন থেকে এই দোয়াটা বাড়িয়ে দেব। তা রমজানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ বলছেন রমজানে আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বলছে এই কোরআন মানুষকে হেদায়েত দিবে। কোরআন মানুষকে কি দিবে বলেন? হেদায়েত দিবে। মানুষকে হেদায়েতের পথ দেখাইয়া দিবে পবিত্র কোরআন। হুদাল লিন-নাস
আবাইয়ানাতুম মিনাল হুদা, এবং হেদায়েতের কথা কোরআনে বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই ভাই আমরা হেদায়েত পাইতে হলে কোথায় যাব বলেন? কোরআনের কাছে যাব। কোথায় যাব? কোরআনের কাছে যাব। কোরআন শিখব, কোরআন পড়ব। তাহলে আল্লাহ বলছেন আমি এই কোরআনের মধ্যে আবাইয়ানাতুম মিনাল হুদা, আমি কোরআনের মধ্যে হেদায়েতের কথা বর্ণনা করেছি। সেটা হলো আল্লাহু আকবার। ভাই সেই মাসটা আসতে আর সামনে আমাদের 1.5 মাস সময়ও নাই। তাহলে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা এখন থেকে বাড়িয়ে দেব যেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। সকলে বলেন আমিন। এই কোরআন রমজানে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আর কোরআন হলো কার কথা বলেন? আল্লাহর কথা। কোরআন কার কথা? আল্লাহর কথা। পৃথিবীতে একটা কিতাবই আছে, সেটা হলো আল কোরআন, যেটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহর মূল সত্তা, আল্লাহ পাকের জাতেরই একটা অংশ, তা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা যতক্ষণ কোরআন পড়ে ততক্ষণ তার জবান থেকে আল্লাহর কথাটা বের হইতে থাকে। বলি আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন পড়ে এই কথাটা কার বলেন? আল্লাহর কথা। আল্লাহর কথাটা তার মুখ দিয়ে বের হয়, এর চেয়ে সুন্দর আমল আর হইতে পারে বলেন? হইতে পারে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং আরেকজনকে অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলেন তারা। এজন্য আমরা এখন থেকেই চেষ্টা করব কোরআন শিখব এবং যতটুকু শিখি এটা আরেকজনকে শেখানোর জন্য চেষ্টা করব। এটা দায়িত্ব, এটা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ কানা আয়াহ, আমার থেকে একটা আয়াত শিখলেও এটা তুমি আরেকজনকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য ভাই দেখবেন যারা কোরআন শিখে এরা বসে থাকে না, এরা বলতে থাকে, এরা বলতে থাকে। কারণ আল্লাহ রাসূল এটা বলছেন যে একটা আয়াত হলেও তোমরা এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আর এই সিস্টেম যদি চালু না থাকতো তাহলে আমরা কি কোরআন পেতাম বলেন? এই ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বুকে শুয়ে আছেন। যদি এই দায়িত্ব সাহাবায়ে কেরাম পালন না করতো, তাবিন তাবে তাবিন এভাবে প্রতি জমানায় যদি আলেম ওলামারা এটা পালন না করতো তাহলে আমাদের কাছে কোরআন আসতো বলেন? আসতো না। এজন্য এটা দায়িত্ব, কোরআন যারা শিখবে এবং আরেকজনকে এটা শিখাই দেবে, আল্লাহ রাসূল বলছেন তারাই উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন ভাই কোরআন যে আমরা শিখবো, এটা যে আরেকজনকে বলবো, তাহলে যদি আমি নিজেই না বুঝি তাহলে আরেকজনকে বলতে পারবো? এজন্য আমাদের দায়িত্ব যতটুকু শিখি বুঝে শুনে শিখবো। যেমন সূরা ফাতিহা আমরা প্রতি নামাজেই পড়ি না বলেন? এমন কোনো নামাজের রেখাত আছে যে এক রাকাতে সূরা ফাতিহা বাদ যায়? আছে? প্রতি রাকাতেই সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, হয় কিনা বলেন? এখন এই সূরা ফাতিহা পড়া, এটা যদি আমি একটু বুঝে পড়ি যে আল্লাহ তাআলা এখানে কি বললেন, দেখবেন আপনার নামাজের ফায়দা আসা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ এই সূরাটা অর্ধেক আল্লাহর কথা বলা হয়েছে আর অর্ধেক বান্দার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা 7 আয়াত আছে। কয়টা আয়াত আছে বলেন? 7টি আয়াত আছে। এই 7 আয়াতের মধ্যে 3.5 আয়াতে আল্লাহ তাআলার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি প্রশংসা করছি রব্বিল আলামিন, যিনি বিশ্বের প্রতিপালক। কার কথা? আল্লাহর কথা বললাম না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু মেহেরবান। আর রহমান আর রহিম বুঝা যায় ভাই? মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। আপনি নামাজে দাঁড়িয়ে যদি এই কথা খেয়াল করে বলেন যে আমি তো আল্লাহর সামনে বলছি মালিকি ইয়াউমিদ্দিন, যে তিনি কিয়ামত দিবসের মালিক, আপনার নামাজের মধ্যে কিয়ামতটা আপনার সামনে চলে আসবে, চোখের সামনে ভাসবে যে কিয়ামতে কি কি আছে, জান্নাত আছে, পাশে জাহান্নাম আছে, এই যে পৌসুরাত আছে, এই অবস্থাগুলি যদি নামাজের সামনে চলে আসে মনটা নরম হবে না বলেন? অবশ্যই হবে। আর যদি না বুঝে পড়ি তখন কিছুই মনের মধ্যে তাসির তেমন আসবে না। আসবে বলেন? আসবে না। এজন্য কিছু সূরা আছে, ছোট সূরা, একটু চেষ্টা করলেই আমরা অর্থটা বুঝতে পারি। এখন কত সুন্দর বাংলায় প্রতি মসজিদে দেখবেন এভাবে তাফসির রাখা আছে।
অনুবাদ রাখা আছে, শুধু মনের থেকে একটু সিদ্ধান্ত নেওয়া যে আমি কোরআন শিখবো, বুঝে শিখবো, তাহলেই দেখবেন হয়ে গেছে ইনশাআল্লাহ। আর যদি আপনি বুঝে শেখেন, আরেকজনকে শিখান, এর ফজিলত আল্লাহ রাসূল আবার অন্যভাবে হাদিসে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন, মান তাদারিসুল ইলমা সাআতুন মিনাল লাইল, তাদারুসুল ইলমি সাআতুন মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। আল্লাহ রাসূল বলেন যে রাত্রির সামান্য একটু অংশ যদি কেউ দর্শ করে, শেখার জন্য সে পড়াশোনা করে, যেমন আমাদের এই যে মাহফিলটা, এটাও পড়াশোনা। আমি বলছি, আপনারা শুনছেন, এরকমই তো নাকি? আমি বলছি, আপনারা শুনছেন, মানে দর্শ হচ্ছে, শিক্ষার একটা অনুষ্ঠান হচ্ছে, ক্লাস হচ্ছে, এই না? যে আল্লাহ রাসূল বলেন যে সামান্য সময় যদি কেউ রাত্রির কিছু সময় যদি সে এই দর্শের কাজ করে, শিক্ষার কাজ করে, বলছে সারা রাত যদি একা একা নফল নামাজ পড়ে বা অন্য কোনো নফল ইবাদত করে, তার চেয়ে উত্তম হলো অল্প সময়, সামান্য একটু সময় যদি এই দর্শের কাজটা করে, অর্থাৎ নিজেও শিখে আরেকজনকে শিখানোর কাজটা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই, তাহলে এটার বরকত অনেক বেশি না বলেন? এজন্য আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন। এজন্য আমরা সবসময় চেষ্টা করব এই দর্শের মধ্যে থাকতে। কোরআন শিখবে, যে সামনে রমজান আসছে, রমজানের সিদ্ধান্ত নেব যে পিছনে রমজান যেভাবেই গেছে যান, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই রমজানে আমি কিছু নির্দিষ্ট একটা সিলেবাস করে নেবেন, যে আমি সূরা আলহামদুলিল্লাহ, ফাতিহা পড়ি, কুল আউযু বিন নাস পড়ি, ফালাক পড়ি, কুল হুয়াল্লাহ পড়ি, আর সূরা তাব্বাত ইয়াদা, সূরা লাহাব, এই 4টা সূরা হইলেই তো 4 রাকাত নামাজ হয়ে যায়, হয় না বলেন? যে অন্তত এই 4টা সূরা দিয়ে আমি নামাজ পড়ি, সাধারণ মানুষ এর তো জানি না, কিন্তু এই 4টা সূরার অর্থ জানবো। সূরা ফাতিহার সাথে আর 4টা সূরা, তাহলে তো 4 রাকাত নামাজ পড়া যায়, যায় না বলেন? যে আমি অর্থ সহ এটা জানবো, যে আমি এই সূরার মধ্যে কি পড়তেছি এটা আমি বুঝবো। তাহলেই এই সিলেবাস যদি মন থেকে শিক্ষা নেন, সিদ্ধান্ত নেন, তাহলে দেখবেন এই রমজান এটা সম্ভব হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে দেখেন এই সূরা বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দেখেন এই আয়াতের অর্ধেক আল্লাহর কথা বলা হয়েছে, এর পরের অর্ধেকে বান্দার দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেমন ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই আমরা ইবাদত করি। এরপরেই বলা হয়েছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই আমি সাহায্য চাই। এই নিজের জন্য চাওয়া শুরু হয়ে গেল। তাহলে এই 3.5 আয়াত, 3 আয়াতের পরে অর্ধেক আল্লাহর কথা আগে বলা হয়েছে, এরপরে দেখেন এখন বান্দা নিজের জন্য আল্লাহর কাছে বলা শুরু করে দিছে। বলছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করতেছি। নিজের জন্য চাওয়া শুরু হয়ে গেছে, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথটা আমাকে তুমি দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে ওই সোজা পথ, যেই সোজা পথে চলার কারণে তুমি নিয়ামত দান করেছো। যেমন নবী আলাইহিস সালাম, নবীরা যেই পথে চলছেন, আল্লাহর নিয়ামত তাদের উপর ছিল না বলেন? এতে কোনো সন্দেহ আছে? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম যেই পথে চলছেন, এই পথের মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? আপনি আমি সাধারণ মানুষ যারা আছি, এদের মধ্যে সন্দেহ হতে পারে যে আমি নামাজ পড়তেছি বা এই কথা বলতেছি, ভুলও হইতে পারে, কিন্তু নবীদের কথা কোনো ভুল আছে? নাই। এজন্য আমরা সেই নবীদের বরাত দিয়ে বলতেছি যে আমাকে ওই পথ চলাও যেই পথে চলে নবী, যেই পথে চলার কারণে তুমি নিয়ামত দান করেছো। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বলছে আল্লাহর কাছে, আল্লাহ ওই পথ আমাদেরকে দেখাইও না, গায়রিল মাগদুব, যাদের উপর তুমি গজব নাজিল করেছো। তাই গজব নাজিল করা দ্বারা বোঝায় সাধারণত ইহুদিদেরকে। আল্লাহ তাআলা ইহুদিদের উপরে কি করছে? গজব নাজিল করেছে। বিভিন্ন সময় বিভিন্ন পাপের কারণে তাদের উপরে কি করছে? গজব নাজিল করেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়ে গেছে, এটা তারা বুঝেছে নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে। তারা এখন কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। এক সময় যখন তারা ইনজিল, ঈসা আলাইহিস সালামের ইনজিল যখন তারা আমল করছে, ততদিন তারা সঠিক পথে ছিল। কিন্তু যখন তারা ইনজিল থেকে দূরে সরে গেছে, কারণ ইনজিলের মধ্যে তো বলে গেছে
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم سبحان الله وبحمده সূরা সাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম যেই কথা তার জাতিকে বলেছিলেন সেই কথা বলছে وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سبحان الله وبحمده সেখানে ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ এই কথা তিনি বলে গেছেন এখন আল্লাহ রাসূল আসার পরে যদি সেই আহমদকে তারা নবী না মানে তাহলে কি তারা সঠিক পথে থাকবেন পথভ্রষ্ট হয়ে যাবেন না গোমরা হয়ে যাবেন না এটাই হয়েছে আল্লাহ রাসূল আসার পরে তার উপরে যে খ্রিস্টানরা ঈমান আনে নাই তারাই পথভ্রষ্ট হয়ে গেছে কারণ এটা তো ঈসা আলাইহিস সালাম নিজেই বলে গেছেন নাম পর্যন্ত বলে গেছেন সুবহানাল্লাহ বিহামদিহি শুধু নাম নয় আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন যে ওই ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রাসূলকে এইভাবে চিনতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনাল আবনা যেরকম একজন মা তার সন্তানকে চেনে আল্লাহু আকবার আল্লাহ রাসূলকে তারা এইভাবে চিনতো ওই ইহুদি খ্রিস্টানরা যেভাবে তার মা তার সন্তানকে চিনে বলেন ভাই মা সন্তানকে কিভাবে চেনে বলেন একটা সন্তানের গোপন জায়গায় যদি একটা তিলা থাকে বা একটা কালো দাগ থাকে মার এটা জানা আছে না কারণ এই মা এই সন্তানকে কতবার উল্টা পাল্টাইয়া গোসল করাইছে পবিত্র করাইছে করছে না বলেন তার সন্তানের কোনো শরীরে কোথায় কি আছে এটা কি মায়ের কাছে গোপন আছে বলেন আর আল্লাহ তাআলা বলছেন ওই ইহুদি খ্রিস্টানরা মা যেরকম সন্তানকে চিনে ওরাও আল্লাহ রাসূলকে সেভাবেই চিনত কিন্তু চিনার পরও অনেকে ঈমান আনে নাই এরপরও যারা ঈমান আনে নাই তারা কি সঠিক পথে আসে না গোমরা হয়ে গেছে বলেন অবশ্যই গোমরা হয়ে গেছে এই কারণেই আল্লাহ রাসূল এই কারণেই বলা হয়েছে আমরা সূরা ফাতিহার মধ্যে সেই কথাটাই বলছি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহ আপনি ওই পথ আমাদের দেখাবেন না যাদের উপর আপনি গজব নাজিল করেছেন সেই ইহুদিরা আর একটা হলো দাল্লিন যারা পথভ্রষ্ট হয়ে গেছে তারা হলো নাসারা খ্রিস্টানরা এদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না এরপরে বলছি আমিন আমিনটা সূরা কোরআনের অংশ না এটা সুন্নাত এটা আল্লাহ রাসূল বলছেন সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শেষ আমিন বলা কি বলেন সুন্নাত এই কারণে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে আমিন কি জোরে বলে শুধু দাল্লিন পর্যন্ত শেষ করে না মুসল্লিরা পিছনে বলে কি আমিন এটা সুন্নাত এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন তা ভাইরা আমার এজন্য বলছি কোরআন আমাদের সেই শিখার জন্য বুঝার জন্য আসছে আমরা সেই বুঝার চেষ্টা ইনশাআল্লাহ করব না হলে আল্লাহর কাছে কি জবাব দেব বলেন যখন বান্দাকে কবরে রাখা হবে কয়টা প্রশ্ন হবে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক তোমার রব কে ঠিক না বলেন তোমার রব কে আমা দীনুক তোমার ধর্ম কি এরপরে আরেকটা প্রশ্ন হবে এক রাওয়ায়াতে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখানো হবে তার চেহারা দেখায় বলা হবে মান হাজার রাজুল তুমি কি ব্যক্তিকে চেনো এই লোকটাকে চেনো আল্লাহ রাসূলের উপর যদি ঈমান থাকে মহব্বত থাকে ভালোবাসা থাকে ঈমানের মধ্যে যদি কোনো গলতি না থাকে কোনো সন্দেহ না থাকে ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখেই চিনে ফেলবে তিনি বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিহামদি এই যে তিনটা প্রশ্ন করা হবে আরবিতে প্রশ্ন করা হবে এখন আমি কোরআনের ভাষাও আরবি না বলেন কোরআনের ভাষাও আরবি এই আরবি ভাষা যদি আমি মোটেও না বুঝি তাহলে ওই আরবি প্রশ্নের কথা বলাটা কঠিন হয়ে যাবে না বলেন একটা হলো তার প্র্যাকটিস করতে হবে আর একটা আল্লাহর রহমত আল্লাহর সাহায্য কামনা করতে হবে না হলে ওই তিনটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না এজন্য ভাই আমাদের তো একটাই উদ্দেশ্য ওই তিনটা প্রশ্নের জবাব আমাদের দুনিয়াতে প্রস্তুত করা ঠিক কিনা বলেন এই কারণেই প্রথম প্রশ্ন যেহেতু হবে মান রব্বুকা তোমার রবকে আমি দুনিয়ায় বসে প্রতিটা আমলের মাধ্যমে আমি প্রকাশ করতেছি রব্বি আল্লাহ আমার রবকে বলেন আল্লাহ আমি যখন সালাত আদায় করি কার হুকুম পালন করি আল্লাহর হুকুম আল্লাহু আকবার বলে ঢুকেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আমি বিশ্বের রবের কাছে প্রশংসা করতেছি, তা সেখানে রবের প্র্যাকটিস হইতেছে না? বলেন, রুকুতে যাচ্ছি, কি বলছি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার মহান রবের তাসবিহ পাঠ করতেছি, মাথাটা জমিনে ঠেকাইয়া দেয়া বলতেছি, সিজদায় গিয়ে রুকুতে বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় গিয়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার মহান রবের কি করতেছি? তাসবিহ পাঠ করতেছি, পবিত্রতা ঘোষণা করতেছি। এরকম প্রতিটা কাজেই আমাদের রবের প্র্যাকটিস আমাদের করতে হবে। তাহলেই সেই কবরের প্রশ্নটা আমার জবানে বের হয়ে আসবে, রব্বি আল্লাহ। এটা যদি প্র্যাকটিস না থাকে, দুনিয়ার আমলে যদি না থাকে, তাহলে চলবে না। আমার মুসলমান প্রতিটা কাজ, আমার কদম চলবে কার হুকুম মতো? বলেন, রবের হুকুম মতো। আমার আল্লাহকে রব মেনে আমার প্রতিটা কাজ চলতে থাকবে। আমি ব্যবসা বাণিজ্য যখন করি, যখন পাল্লায় যখন মালামাল মাপ দেই, রবকে স্মরণ করে যখন বান্দা মাপ দেয়, ক্রেতা দেখুক আর না দেখুক, সে কম দিবে? বলেন, দেবে না। সে চিন্তা করবে আমি তো কম দিতে পারবো না, আমার রব তো বলছে ও আকিমুল ওয়াজনা ওয়ালা তুকসিরুল মিজান, সঠিক মাপ দাও, মাপের মধ্যে কোনো কমতি করো না, অতএব তো এখানে আমার কম দেওয়া যাবে না। যাবে? বলেন, যাবে না। এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি জমিনে কাজ করতে গেছেন, ধান বিলি দিতেছেন, কিছু ছড়া আছে যেটা মাঝখানে আছে, আপনি রবকে মেনে যখন বিলিটা দিবেন, তখন আপনি চিন্তা করবেন ওর ধান তো আমার আনা যাবে না, আমার রব তো দেখতেছে না? বলেন, এই ছড়াটা তো আমার না, এটা আমার আনা যাবে না, ওরটা ওরেই দেই, আমারটা আমি এই নেই। দেখতেছেন কে? আল্লাহ। তাকে আমি রব মেনে আমি আমার ধানের বিলি দিচ্ছি, সেখানে আর কোনো আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার সুযোগ নাই। এরকম প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যাংকে লেনদেন করবেন, সুদ আল্লাহ তাআলা হারাম করছে না? এজন্য আমাদের সুদী ব্যাংক পরিহার করে ইসলাম সম্মত যে বিধা ব্যাংকগুলি আছে, আল্লাহর হুকুম মতো যেখানে সুদ ব্যবহার করে না, হুকুম সৎকে দূরে থাকে, হালালভাবে ব্যবসা করে অংশ দেয়, আমরা সেই ব্যাংকে লেনদেন করব, কারণ আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছি। এরকম প্রতিটা কাজে, ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, পারিবারিক কাজ, সর্বক্ষেত্রে আমি রব মানব। কাকে বলেন? আল্লাহকে আমি রব মানব। আল্লাহকে যদি রব মানতে পারি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই জবাব, সেই কবরের যে প্রথম জবাব, মান রব্বুকা, তোমার রবকে, সে আমল যদি আমার থাকে, সাথে সাথে আমার জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। আমার রবকে বলেন আল্লাহ, এই কথাটা বের হয়ে আসবে। অনেকে মনে করেন যে দুনিয়াতে বসে বসে আমি মুখস্থ করলেই হয়ে যাবে, আমি এই কথা বলতে পারবো, এটা সম্ভব হবে না। কারণ ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে, হাদিসে আসছে যে ফেরেশতার মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এত বিশাল আকৃতি ধারণ করে, চোখটাও নীল বর্ণের চোখ থাকবে। এরপরে তাকে ওই মাইয়তকে বসাইয়া ধমক দিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, বলো তোমার রবকে। আদর করে জিজ্ঞাসা করবে না, ধমক দিয়ে জিজ্ঞাসা করবে। আর ওই সময় যদি আমল সঠিক না থাকে, তাহলে ধমকের কারণে কি মুখস্থ থাকবে? বলেন, থাকবে না। এজন্য আমাদের সর্বাবস্থায় যদি আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি রব মেনে, আল্লাহকে রব মেনে চলতে পারি, তখন ধমক আসতো, আল্লাহর সাহায্য আমার উপর থাকবে, আর জবানে বের হয়ে আসবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, তোমার দিন কি? তোমার দুনিয়াতে যে তুমি চলেছ, কোন বিধানের উপরে তুমি চলেছ, তোমার জীবন পদ্ধতিটা কি ছিল? যদি আমি আল্লাহর হুকুম, কোরআনের বিধানকে, কোরআনকে সংবিধান মেনে যদি আমি চলতে পারি, জবান থেকে বের হয়ে আসবে দীনুল ইসলাম। আমার দিন হলো ইসলামের উপর আমি ছিলাম, ইসলামের হুকুমের বাইরে আমি চলি নাই, তখন জবান থেকে এটাই বের হয়ে আসবে। আর তৃতীয় প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে দেখলেই তিনি চিনতে পারবেন এবং বলতে পারবেন। ভাই, এই কারণে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, সামনে মাহে রমজান আসছে, আমরা যেন কিছু কোরআনের অংশ তাফসীর সহ, ব্যাখ্যা সহ আমরা পড়তে পারি, অন্তত অনুবাদটুকু যেন শিখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই সাহায্য আমরা আল্লাহর কাছে চাইব। সকলে বলেন আমিন। আমরা একটা মসজিদ এখানে আসছি, মসজিদে কুবা, ঠিক না? বলেন, মদিনার 3 মাইল দূরেই মসজিদে কুবা, যেটা আল্লাহ তাআলা কোরআনে, সেই মসজিদের কুবার কথা আল্লাহ কোরআনে বলছে যে উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদটা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছেন এবং তাকওয়ার উপরে, আল্লাহর ভীতির উপরে সেটা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল প্রতি শনিবার
সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা মসজিদুল নববী থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা। এবং হাদিস আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শনিবার দিন এই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, একটা উমরার সওয়াব দান করবেন। এত বড় ফজিলত আল্লাহ তাআলা মসজিদে কুবার ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যাই হোক, সেই নামেই এখানে একটা মসজিদ হচ্ছে, মসজিদে কুবা নামে। আল্লাহ তাআলা ওই বরকত যেন এখানেও দান করে, সকলে বলেন আমিন। কারণ নামে নামে একটা কথা আছে না, নামে নামে বরকত। সেই নামে যেটাই নাম হচ্ছে, সেই বরকতে, সেই ভিত্তির উপরে, তাকওয়ার উপরে যেন আল্লাহ তাআলা মসজিদ খানাকে কবুল করে, সকলে বলেন আমিন। এবং আপনাদের এলাকায় মসজিদের কাজ হলো সেটা আবাদ করা, সেখানে ইবাদত করা, এই না বলেন? মসজিদের কাজ হলো কি? সেখানে ইবাদত করা। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে যায়, সে যেন কিছু ফল সেখান থেকে সংগ্রহ করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবার এখানে কিসের ফল? আল্লাহ রাসূল বললেন যে এটা তো, মসজিদটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। দুনিয়াতে যত জায়গা আছে তার মধ্যে উত্তম জায়গা কোনগুলি বলেন? মসজিদগুলি। আর তার বিপরীত হলো বলছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার, আসওয়াক, বাজারগুলি হলো খারাপ জায়গা, আর উত্তম জায়গা হলো মসজিদ। এজন্য একজন মুমিন বান্দা সকাল এবং সন্ধ্যা যখন মসজিদে আসা যাওয়া করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করতে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যে বান্দা সকাল সন্ধ্যায় মসজিদে হাজিরা দেয়, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা জান্নাতে করতে থাকেন। অর্থাৎ মৃত্যুর পরে সে জান্নাতে গিয়ে ওই রিজিক ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা সকলেই খেয়াল রাখবো, এই পবিত্র মসজিদটা পাশে হয়েছে। আর মসজিদ তো ইচ্ছা করলেই করা যায় না। এই মসজিদ করার পিছনে আল্লাহ পাকের বিশেষ ইশারা লাগে। আপনারা এটা জানেন যে বাইতুল্লাহ তাওয়াফ করার যখন তৈরি করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ তৈরি করলেন, সাথে তার যোগালী ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা, বাবা রাজমিস্ত্রি, ছেলে যোগালী। দুইজনে যখন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে মিলে কাবা ঘরের ভিত্তি বাড়াইতে, রফা করতে লাগলো, উত্তোলন করতে লাগলো, তখন এই তৈরি করতে, যখন আমাদের দেশে তো কিছুক্ষণ উপরে উঠলে মিস্ত্রি যখন লাগুর না পায়, ওটা নাগালা না পায়, তখন মাসাং দেয়, তাই না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাসাং লাগে নাই, তিনি যে একটা পাথরের উপরে দাঁড়াইয়া